আমরা 2 থেকে 3 জন দক্ষ টেকনিশিয়ান মিলে চেষ্টা করার পরেও কিন্তু গাড়িটার কিন্তু সঠিকভাবে কোনো রোগ কিন্তু ধরতে পারে নাই। গাড়িটা কিন্তু 1 হাঁটু পানির সমান জায়গার মধ্যে এমন একটি জায়গার মধ্যে বিপদে পড়ছি আমরা, এটা বলাহীন বাহিরে। তো আমি কিন্তু এই যে দেখেন একজন দক্ষ টেকনিশিয়ান আনছি। তো উনি কিন্তু রোগটা ধরতে পারে কিনা। এই যে দেখেন এখানে কিন্তু আমি, তারপর আমার বড় ভাই, আমরা 3 জনে মিলে চাইছি কিন্তু কোনো প্রকারে কিন্তু সঠিক রোগটি কোনো জায়গার মধ্যে ধরতে পারে নাই। আমি সকালবেলা সেন্ড বক্স যেটা, ওই সেন্ড বক্সটি খুলছি, সেন্ড বক্স খুললাম, তারপরে এখানে কিন্তু অনেকভাবে চাইছি, গিয়ার টিয়ার দিয়ে দেখলাম যে গিয়ার মানে সামনের দিকেও যাইতেছে না, এমনকি গিয়ার মানে পিছনের দিকেও যাচ্ছে না আরকি। তো অনেকভাবে দেখছি যে গিয়ার বক্সে মানে চেইন বক্সের ভিতরে কোনো সমস্যা পাইনি। তো এই যে দেখেন একজন দক্ষ টেকনিশিয়ান বাইকে আনছি, উনি দেখা যাক উনি বা সমস্যাটি ধরতে পারে কিনা বা রোগটি খুঁজে বের করতে পারে কিনা। এই যে দেখেন আমি কিন্তু অনেকভাবে ট্রাই করছি, আমি ট্রাই করছি, তারপর আমার বড় ভাই যেটা ছিল ওটাও ট্রাই করছে। এটা কিন্তু একটা 24 ঘোড়ার মধ্যে 18 পাল গিয়ার বক্স আরকি। তো এই গিয়ার বক্সের মধ্যে এমনিতে শুধু ঘন ঘন চেইন ছিটে যায়, কিন্তু আজকে চেইন ছিটে না। আমি আজকে মনে করছি সকালবেলা চেইন ছিটে গেছে, ছোট ভাইকে সকালবেলা জমিটায় সার্চ দিতে গিয়ে মানে দিয়ে আমি নাস্তা করতে গেছিলাম সকালবেলা বাড়িতে। তো বাড়িতে গেছি, ছোট ভাই হঠাৎ দেখি বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে বলতেছে যে ভাইয়া এখানে কিন্তু গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে মাঠের মধ্যে। তো আমি আসিতে প্রথমে চেইন বক্সটা খুলছি, চেইন বক্সটি খুলে দেখতেছি কোনো চেইন বক্সের মধ্যে সমস্যা না। তো এখন আমি দেখছি, তারপর আমার বড় ভাই একজন ছিল উনিও দেখছে। তো অলরেডি কিন্তু আমরা যখন দুইজনে পারলাম না, তারপরে কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান আনছি। তো উনি কিন্তু অলরেডি কিন্তু খুলতেছে, উনিও কিন্তু দেখি সেই সমস্যায় কোন জায়গার মধ্যে হতে পারে বা সমস্যা খুঁজে বাইর করতে পারে কিনা। আমি কিন্তু চাইছি, আমি কোনো প্রকার সমস্যাটি খুঁজে বাইর করতে পারি নাই। এখানে সমস্যাটি হচ্ছে যে গাড়ির রানিং অবস্থায় কিন্তু শ্বাস চলতেছে, শ্বাস চলতি অবস্থায় গাড়িটা মানে হঠাৎ করে দাঁড়াই গেছে। ইঞ্জিন চলে, মানে ইঞ্জিন স্টার্ট অবস্থায় গাড়িটা দাঁড়ায় গেছে। এখন কি সামনে মানে গিয়ার দিলে সামনেও যাচ্ছে না, পিছনের দিকেও যাচ্ছে না। এখন কোথায় যে সমস্যা হতে পারে সেটা নিজেও জানি না। এখন টেকনিশিয়ান আনছি, দক্ষ টেকনিশিয়ান বা একজন আনছি, উনি দেখা যাক উনি পারে কিনা। তো এই যে দেখেন উনি কিন্তু দেখতেছে ভালো করে, এখানে কিন্তু চেন বক্সের মধ্যে কোনো সমস্যা আছে কিনা উনি চেন বক্সটা দেখতেছে। এই যে উনি কিন্তু চেন বক্স দেখতেছে, আমি দেখতেছি যে আমি চাইছি চেন বক্সের মধ্যে কিন্তু সমস্যা ছিল না। তো দেখা যাক ভাই সমস্যাটি রোগটি ধরতে পারে কিনা বা পায় কিনা দেখি। তো এই যে দেখেন উনি কিন্তু অলরেডি কিন্তু চেন বক্সের মধ্যে কোনো সমস্যা পায়নি, চেন বক্স অলরেডি কিন্তু অ্যাডজাস্টিং সব কিছু ঠিক আছে। উনি দেখে যে এই যে উনি কিন্তু অলরেডি কিন্তু দেখছে এখানে কিন্তু চেন বক্সের মধ্যে কোনো সমস্যা পায়নি এখানে। এখন কিন্তু চেন বক্সটি অলরেডি কিন্তু উনি ফিটিং করে ফেলবে। যে দেখেন উনি কিন্তু ভালোভাবে চেনটাকে লাগাইছে, ভালোভাবে দেখতেছে যে চেন কোনো লম্বা হয়ে গেছে কিনা। চেন লাগাইছি বেশি দিন হয় নাই, অল্প কয়েকদিন হয়েছে। এখন সকালবেলা আমি চাইছি, আমার বড় ভাই চাইছে, আমরা দুজনে কিন্তু চাইছি। অবশ্যই দক্ষ টেকনিশিয়ান ভাই যেটা, উনিও দেখছে যে এখানে কোনো প্রকার রোগটি কিন্তু খুঁজে পাইতেছি না। আচ্ছা আপনারা অভিজ্ঞ দক্ষ ভাইরা যারা আছেন তারা একটু বলিয়েন তো এখানে সমস্যাটি আসলে কোথায় হতে পারে। যে দেখেন এখানে কিন্তু একটা 24 ঘোড়া একটা সানসাই ব্র্যান্ডেড ইঞ্জিন, আর এটা হচ্ছে একটা 18 পাল গিয়ার বক্স আর কি। এখন এই গিয়ার বক্সের মধ্যে এমনিতে ঠিক আছে, ঘন ঘন চেন ছিটে যায় সেটা মানে আমি মনে করছি আজকেও চেন ছিটে গেছে হয়তো, কিন্তু আজকে চেনটা ছিটে নাই। এখন রোগটাই ধরতে পারলাম না। আমরা চেন বক্স গিয়ার বক্স মানে এখন খুলে দেখবো যে কোন জায়গার মধ্যে সমস্যা, চেনের মধ্যে কোনো সমস্যা পাই নাই। তো আপনারা একটু বলিয়েন তো কোন জায়গার মধ্যে সমস্যা হতে পারে। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমরা যে চেন বক্স আছে, যে দেখেন অলরেডি কিন্তু আমরা চেন বক্সটিকে অলরেডি ফিটিং করে ফেলবো। চেন বক্সের অ্যাডজাস্টিং, তারপরে চেন বক্সের টপ কভার যেটা আছে, টপ কভার অলরেডি লাগাই এটাকে আমরা অলরেডি ফিটিং করে ফেলবো। তো আপনারা বলিয়েন আর কি গিয়ার বক্সের মধ্যে কোন জায়গার মধ্যে সমস্যা হতে পারে। আমরা এখন গিয়ার বক্স খুলে দেখবো আর কি যে কোন ফিনিয়মের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা। গাড়ির সামনের দিকেও যাইতেছে না, পিছনের দিকেও যাচ্ছে না, মানে একটা গিয়ারও ধরতেছে না। এই যে দেখেন অলরেডি ফিটিং করে ফেলবো।